रुपया कमाई अगर 90 रुपया आप लोन में देंगे, लोन का इंटरेस्ट भरेंगे तो आपके मिल कभी चल नहीं सकती। मिल की कमाई को मिल में लगाइए, मजदूर को खुशी रखिए, मजदूर खुशी और सुखी रहेगा, आपको कोई परेशानी भूल जाइए। आज 2 दिन 4 दिन कहीं दलाल लोग ठेका लेकर ठेकेदार ले आके आपको सोचता है कि चलवा लेंगे 0 नंबर, बाहर से एक आध आदमी को लेकर, तो ऐसा थोड़े चलता है, नहीं चलेगा, नहीं चलेगा। मैं किसी भी मिल के बंद के पक्ष में नहीं रहता हूं। मैं चाहता हूं इस इलाके में, आज नहीं सीपीएम के जमाने से मेरा हमेशा उद्देश्य रहा है कि मिल জুট মিলে দালাল রাজ, ঠিকাদারি রাজ বন্ধের দাবি সাংসদ অর্জুন সিং এর। শ্রমিক স্বার্থ ছেড়ে কিছু দালাল মালিক পক্ষের হয়ে কাজ করছে, যার ফলে জুট মিলগুলোতে সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দালাল রাজ, ঠিকাদারি রাজের বিরুদ্ধে সুর চলালেন শ্রমিক নেতা তথা ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, স্প্রিং বিভাগের শ্রমিকদের ওপর চাপ বাড়ানোয় গত 27 এবং 28 ডিসেম্বর জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে জট কাটিয়ে মিল চালু হয়। মঙ্গলবার বিকেলে জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিল গেটে তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের তরফে আয়োজিত সভায় শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, দালাল এবং ঠিকাদারি রাজ রুখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়ে সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ানো যাবে না। অবসরের মুখে থাকা শ্রমিকদের পুরাতন মেশিনে কাজ দিতে হবে, কারণ তারা এত বয়সে হাইটেক মেশিন চালাতে পারবেন না। তাছাড়া স্প্রিং বিভাগে শ্রমিকদের জোড়া মেশিনের বদলে সিঙ্গল মেশিনে কাজ করাতে হবে। সাংসদের দাবি, উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা যেতে পারে, তবে তেল, পানি ও পাট ভালো না হলে মিল ঠিকমতো চলবে না। উক্ত সভায় এদিন হাজির ছিলেন অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক অশোক কুমার সিং, বর্ষিয়ান শ্রমিক নেতা ওঙ্কার নাথ সাউ, অজয় রায়, সুরজ কুমার সিং, মোহাম্মদ সুলতান, বিনয় মণ্ডল, রাজু শ্রীবাস্তব প্রমুখ। এখানে স্পিনিং ডিপার্টমেন্টে জোড়া স্পিনিং চালাতে বলছে। 120 ডান্ডির স্পিনিং না, পার্ট ভালো দিচ্ছে না, তারপরে লোক কমাচ্ছে, বলছে কাজ করতে হবে, সেই নিয়ে মজদুর আন্দোলন করেছে। এখানে কিছু দালাল চক্র বাইরে থেকে ঠিকাদার লোক নিয়ে এসে এই কাজগুলো করাবার চেষ্টা করছে, তার জন্য মজদুরের পক্ষে এই মিটিংটা করা। চলছে না, 4 দিন 5 দিন করে চলছে সপ্তাহে। তাই তো বলছি কি এমন কি কাজ হলো, কি কারণ হলো যে তোমার 7 দিনের জায়গা 4 দিন 3 দিন চালাতে হচ্ছে। এখন তো ডিমান্ডও এসছে, আর তুমি জোর করে গলা টিপে কোনো মিলকে ঠিক করতে পারো না। মজদুরকে খুশি রাখলে মিলে নিজেই ঠিক হয়ে যাবে। দালাল ঠিকাদার কীভাবে দমন করা যাবে? দালাল রাজ বা ঠিকাদার রাজ কীভাবে দমন করা যাবে? দালাল ঠিকাদারের রাজ খতম হবে। ম্যানেজমেন্ট যদি এটা না বুঝে, ইউনিয়নকে বুঝতে হবে, ইউনিয়নকে বুঝাতে হবে, মজদুরকে সংগঠিত থাকতে হবে। যারা বুজুর্গ আছেন তাদেরকে হাইটেক সিস্টেম দিয়ে দেওয়া হচ্ছে বিনা বুঝিয়ে। আমি সেইটাই বলেছি কি যারা 2 বছর 1 বছর 3 বছর যাদের চাকরি আছে, তারা হাইটেক মেশিন তো চালাতে পারবে না, যেটা অভ্যস্ত। নতুন থেকে ওরা তো কাজ শিখতে পারবে না। ইমিডিয়েট তাদেরকে ওই পুরোনো মেশিনটাকে ভালো করে করে ওদেরকে কাজ দেবো। নতুন প্রজন্ম কেন আসছে না, মিলে কেন আসছে না? নতুন প্রজন্ম আসছে না, সেরকম তাদের পিএফ গ্র্যাচুইটি ঠিক মতন পাচ্ছে না, তারা ওয়েজেজ বাড়াতে পারছে না, ওয়েজেজ বাড়ছে না, এই জন্য মিল কর্তৃপক্ষ লেবারদের উপর অত্যাধিক ওয়ার্কলোড বাড়াচ্ছে। এর জন্যই তো আমরা বলছি ওয়ার্কলোড, নতুন টেকনোলজি সবই ঠিক আছে, কিন্তু তার জন্য যে তেল আর তার তেল পার্টস, তেল পানি বলে, মানে জুট মিলের ভাষা তেল পানি আর পাট পুরজা যদি না ঠিক থাকে তো কোনো মিল ঠিক থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।